রাজনীতির ইতিহাসে এমন অনেক সময় আসে যখন কিছু ঘটনা শুধু একটি সময়ের উত্তেজনাকেই নয়, বরং ভবিষ্যতের রাজনীতিকেও প্রভাবিত করে। বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক উত্তেজনা, আন্দোলন এবং সহিংসতার ঘটনাগুলো ঠিক তেমনই এক সময়ের সাক্ষী হয়ে উঠেছে। বিশেষ করে আইন শৃঙ্খলা বাহিনীর ওপর হামলা ও পুলিশের মৃত্যুর অভিযোগ ঘিরে যে বিতর্ক তৈরি হয়েছে তা এখন রাজনীতির আলোচনায় অন্যতম বড় বিষয়। অনেকেই মনে করছেন যে এসব ঘটনার সঠিক তদন্ত এবং বিচার হওয়া শুধুমাত্র একটি আইনি প্রক্রিয়া নয়, বরং রাষ্ট্রের ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য অত্যন্তই গুরুত্বপূর্ণ। সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশের বিভিন্ন আন্দোলন এবং সংঘর্ষের সময় বেশ কয়েকটি সহিংস ঘটনার অভিযোগ সামনে এসেছে। সেই সমস্ত ঘটনায় পুলিশের মৃত্যুর বিষয়টিও আলোচনায় এসেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এমন কোনো ঘটনা যদি সত্যি ঘটে থাকে তাহলে সেটির নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত এবং দোষীদের আইনের আওতায় আনা প্রয়োজন। কারণ আইন শৃঙ্খলা বাহিনীর ওপর আক্রমণ একটি রাষ্ট্রের স্থিতিশীলতার জন্য বড় হুমকি হিসেবে বিবেচিত হয়। তবে একই সঙ্গে এটাও সত্য যে এসব ঘটনাকে ঘিরে রাজনৈতিক বক্তব্য এবং পাল্টা বক্তব্যের কারণে আসল সত্যি অনেক সময় বিতর্কের আড়ালে চাপা পড়ে যায়। জুলাই এবং আগস্ট মাসে সংগঠিত আন্দোলন এবং সেই সময়কার উত্তপ্ত পরিস্থিতি নিয়ে নানান প্রশ্ন উঠেছে। অনেকে এটিকে একটি বড় ছাত্র আন্দোলনের অংশ হিসেবে দেখেন, আবার অন্য একটি অংশের মতে সেই আন্দোলনের মধ্যে সহিংসতা ঢুকে পড়েছিল এবং কিছু গোষ্ঠী পরিস্থিতিকে আরো উত্তপ্ত করে তুলেছিল। আর এই আন্দোলনের সময় আহত বা নিহত হওয়া মানুষদের বিষয়টিও এখন নতুন করে আলোচনায় এসেছে। তাদের পরিবারগুলো অনেকেই এখনো ন্যায় বিচারের অপেক্ষায় রয়েছে বলে বিভিন্ন মহল থেকে কিন্তু দাবি করা হচ্ছে। ফলে ঘটনাগুলোর পূর্ণাঙ্গ তদন্তের দাবি ক্রমেই জোরালো হচ্ছে। বাংলাদেশের রাজনৈতিক ক্ষমতার পরিবর্তনের সঙ্গে অতীতের নানান ঘটনার বিচার বা পুনরায় তদন্ত শুরু হওয়ার নজির রয়েছে। তাই অনেকেই মনে করছেন যে ভবিষ্যতেও হয়তো রাজনৈতিক পরিবর্তনের প্রেক্ষাপটে এই সমস্ত ঘটনাগুলোই নতুন করে সামনে আসতে পারে। বাংলাদেশে এখন নতুন সরকার, বিএনপি। রাজনীতির ময়দানে প্রতিটি বড় আন্দোলন বা সংঘর্ষের পেছনে কে কি ভূমিকা নিয়েছিল তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে এবং সময়ের সঙ্গে সঙ্গে সেই প্রশ্নের উত্তর খোঁজারও চেষ্টা কিন্তু চলছে। এই প্রেক্ষাপটে ছাত্র নেতাদের ভূমিকা নিয়েও নানান আলোচনা চলছে। বিশেষ করে নাহিদ হাসনাত এবং সার্জিস, এই কয়েকজনের নাম রাজনৈতিক বিতর্কে বারবার উঠে এসেছে। আন্দোলনের সময় তাদের বক্তব্য, কর্মকাণ্ড এবং পরবর্তী রাজনৈতিক অবস্থান নিয়ে বিভিন্ন মহলে ভিন্ন ভিন্ন মতামত দেখা যাচ্ছে। কেউ তাদের আন্দোলনের মুখ হিসেবে দেখছেন, আবার কেউ কেউ তাদের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলছেন। তবে এখনো পর্যন্ত এসব বিষয় চূড়ান্ত কোনো মূল্যায়ন আইনি তদন্তের মাধ্যমে স্পষ্ট হয়নি। আন্দোলনের সময় সংঘটিত সহিংসতা, আহত এবং নিহত মানুষদের ঘটা এইসব বিষয় নিয়ে এখনো অনেক প্রশ্নই রয়ে গেছে। অনেক পরিবার এখনো ন্যায় বিচারের প্রত্যাশায় আছে বলে বিভিন্ন মহলে আলোচনা চলছে। সাম্প্রতিক সময় আরেকটি বড় রাজনৈতিক ইস্যু হয়ে উঠেছে রাষ্ট্রপতিকে অপসারণের দাবি। কিন্তু কিছু ছাত্র নেতা এবং রাজনৈতিক কর্মী তারা মনে করছেন যে দেশের বর্তমান যে রাজনৈতিক সমীকরণ, সেই সমীকরণে রাষ্ট্রপতির ভূমিকা নতুন করে কিন্তু মূল্যায়ন করা দরকার। আর এই দাবিকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে নতুন করে আলোচনার সূচনা হয়েছে। তবে বাস্তবে রাষ্ট্রপতির পদ থেকে কাউকে অপসারণ করা একটি জটিল সাংবিধানিক প্রক্রিয়া, যা শুধুমাত্র রাজনৈতিক বক্তব্যের মাধ্যমে নয়, বরং সংসদীয় এবং আইনি পদ্ধতির মাধ্যমেই সম্ভব। বিএনপি সরকারের সময় যদি পুলিশের ওপর হামলা বা মৃত্যুর ঘটনাগুলোর বিচার প্রক্রিয়া এগিয়ে যায়, তাহলে এই সব বিষয় নিয়ে তাদের ওপর আইনি চাপ বাড়তে পারে। বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক ইতিহাসে বড় একটা পরিবর্তনের সূত্রপাত ঘটে যখন দীর্ঘদিন ক্ষমতায় থাকা শেখ হাসিনা সরকারের পতন ঘটে। আর সেই রাজনৈতিক অস্থিরতার পর অন্তর্বর্তী সরকার গঠন হয় মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে। আর এই বছর ফেব্রুয়ারিতেই নতুন নির্বাচন অনুষ্ঠিত হয়, আর সেই নির্বাচনের পর সরকার গঠন করে বিএনপি। আর এই নতুন রাজনৈতিক বাস্তবতায় অতীতের আন্দোলন, সহিংসতা এবং বিতর্কিত ঘটনাগুলি আবারও আলোচনায় কিন্তু ফিরে এসেছে।
বিশেষ করে পুলিশের ওপর হামলার অভিযোগগুলো। নাহিদ হাসনাত এবং সার্জিসদের মতো ছাত্র নেতাদের নাম এখন কেন্দ্রবিন্দুতে। আর এই ছাত্র নেতারা আজকের রাজনৈতিক বিতর্কের কেন্দ্রে থাকলেও তাদের ভবিষ্যৎ নির্ধারণ করবে সময়, জনগণের মতামত এবং আইনের বিচার। তবে সার্জিসরা এখনই খুব ভয়ে ভয়ে আছে, তাই তারা কখনো এই নতুন সরকারকে হুঙ্কার দিচ্ছে, আবার কখনো অনুরোধ করছে। আর এই বিএনপি সরকার যে কি করতে পারে বা কি করার ক্ষমতা আছে তা তারা কিন্তু ভালো করে অনুমান করতে পারছে। অন্তর্বর্তী সরকার জুলাই আগস্টে ঘটে যাওয়া কোনো হত্যাকাণ্ড থেকে ছাত্র নেতাদের দায় মুক্তি দিলেও তবে সেটা ছিল সাময়িক। বিএনপি সরকার চাইছে পুলিশ হত্যার বিচার করতে, আর সেই সঙ্গে এই ছাত্র নেতাদের দাবিয়ে রাখতে। তবে রাষ্ট্রপতিকে সরানোর দাবি হোক বা অতীতের সহিংসতার বিচার, আর এই সব কিছুর চূড়ান্ত পরিণতি নির্ভর করবে দেশের সাংবিধানিক প্রক্রিয়া এবং গণতান্ত্রিক কাঠামোর ওপর। যদি সত্যি কোনো অপরাধের প্রমাণ পাওয়া যায় তাহলে আইনের পথেই নিষ্পত্তি হবে, এমনটাই আশা করা যায়।